নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটা দারুণ রেসিপি করে দেখাবো। আজ বানাবো মুড়ির মোয়া। খুব সহজে যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই রকম মুড়ির মোয়া। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি মুড়ির মোয়া। তার জন্য এখানে নিয়েছি মুড়ি 400 গ্রাম। আর নিয়েছি গুড়, এখানে আখের গুড় নিয়েছি 400 গ্রাম। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড়টা। এবার একটা খুন্তি বা চামচ দিয়ে নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা গলে গিয়েছে। এবার ঘন ঘন নাড়তে নাড়তে গুড়টাকে আঠালো করে আনতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যে সুতো কাটছে কি না। এবারে দেখুন গুড়টা আঠালো হয়ে এসছে আর সুতো কাটছে। এরকম যখন দেখবেন যে সরু সুতো কাটছে তখন বুঝবেন যে মোয়ার জন্য গুড়টা তৈরি। এবারে গুড়ের মধ্যে দিয়ে দেব মুড়ি। অল্প অল্প করে মুড়ি দেব আর গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে মুড়িটা খুব ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে ফেলতে হবে। গুড় আর মুড়িটাকে একদম শুকনো করা যাবে না, তাহলে মোয়া গুঁড়ো হয়ে যাবে। গুড়ের সাথে মুড়িটা ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। এবার গরম অবস্থাতেই মোয়াগুলো বেঁধে নিতে হবে। ঠান্ডা হলে মোয়াগুলো ঠিকঠাক হবে না আর গুঁড়ো হয়ে যাবে। দেখুন এইভাবে মোয়াগুলো তাড়াতাড়ি করে বেঁধে নিতে হবে। একটা মোয়া তৈরি হয়ে গেছে। একইভাবে বাকি সমস্ত মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। এরকম চাপ দিয়ে দিয়ে মোয়াগুলো তৈরি করে নিতে হবে। আর গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, তা না হলে গুঁড়ো হয়ে যাবে। একইভাবে সমস্ত মোয়াগুলো তৈরি করে নিয়েছি। এই মুড়ির মোয়াগুলো আমি কিন্তু একা বানাইনি, আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে তৈরি করলাম। আর এই মোয়া বানানোটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। উনি মোয়া নাড়ু খুব সুন্দর বানান। গুড়টাকে আঠালো করে যখন দেখবেন সুতো কাটছে তখন মুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবেন। নামিয়ে গরম অবস্থাতেই মোয়াগুলো বাঁধবেন, তাহলেই দেখবেন যে পারফেক্ট মুড়ির মোয়া তৈরি হয়েছে। আজকের এই মুড়ির মোয়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।